নমস্কার সবাইকে, উমাস মম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সমাজ কল্যাণমূলক কাজ। ইদানিং যা গরম পড়েছে, তাই ভবিষ্যতে গরম থেকে বাঁচতে আমি কিছু বীজ লাগিয়ে দেবো। এখানে আছে জামের বীজ, লিচুর বীজ, আমের বীজ, কাঁঠালের বীজ এবং কিছু মিষ্টি কুমড়ার বীজ। এগুলো আমি রাস্তার পাশে লাগিয়ে দেবো। তাহলে চলুন আমি এক এক করে কিছু বীজ পুঁতে দেই রাস্তার পাশে। আসলে ফেসবুক ঘাটলে প্রায় একটা পোস্ট দেখি যে আপনারা যারা আম, জাম, লিচু, কাঁঠাল খাবেন এবং বিভিন্ন ধরনের আরও অনেক ফল ও সবজি ইত্যাদি খাবার পর তার বীজ, আটি, বিচি, দানা, সিডস এগুলো ফেলে দেবেন না। সেগুলো ভালো করে ধুয়ে মোটামুটি শুকিয়ে সংরক্ষণ করে রেখে দিন। যদি কখনো সুযোগ হয় তবে পছন্দের জায়গায় বীজগুলো বপন করে দিন। তাও সম্ভব না হলে দূরে কোথাও যাওয়ার সময় সেই বীজগুলো অবশ্যই ফাঁকা রাস্তার ধারে অনুর্বর ফাঁকা জমিতে একে একে ছিটিয়ে দিন। এই বর্ষার মৌসুমে সেই বীজ থেকে নতুন নতুন চারা জন্ম নেবে। যদি এদের মধ্যে একটা গাছও বেঁচে থাকে তবে সেটাই হবে এই পৃথিবীকে দেওয়া আপনার সবচেয়ে বড় উপহার, যার ফলে পরিবেশের হারিয়ে যাওয়া ভারসাম্য কিছুটা হলেও রক্ষা হবে। আর আপনার ছিটিয়ে দেওয়া দানা থেকে বেড়ে ওঠা গাছের ফল সৎকার ন্যায় বিচরণ করবে মানব ও প্রাণীদের অন্তরে। আমাদের বাড়ির পাশে নতুন রাস্তা হয়েছে, তাই আমি ভাবলাম যে দূরে যাব পরে, আগে নিজের বাড়ির আশেপাশে লাগিয়ে দিই। কারণ অসহনীয় গরমে আর কিছু সহ্য করা যায় না। আমি তো পারছি না, আর আমার মাম্মাও তো পারছেই না। আর এদিকে তো আবার বীজ পুঁততে পুঁততে প্রায় শেষের দিকে চলে আসছে। এই যে মিলি তাকিয়েছে আসছে। এদিকে কিছু কুমড়োর বীজ আমার মাসি শাশুড়ির জমিতে লাগিয়ে দিয়েছি। যদি হয় তাহলে আমরাও খেতে পারবো, মাসিরাও খেতে পারবে, সেটা ভেবে। আর এদিকে তো মাম্মাম কিছু কুকুরের বাচ্চা দেখে কি খুশি, ওইগুলোকে ধরবেই, ও নেমে ধরবেই, কুকুর বাচ্চা দেখলেই চলে। আর হাতে ছিল বাকি অল্প কিছু দানা, সেগুলো মাকে দিচ্ছি, মাকে লাগিয়ে দিচ্ছি। মা লাগিয়ে দাও তুমি। আর এই তো আমার মাম্মাম শুধু শুধু দেখছে। পাশেই পুকুরে সাঁতার প্রতিযোগিতা হচ্ছে। চলুন ব্লগটাকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।